হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা বসে দেখি 1.5 এর অঙ্কগুলো করব। আর এটি দ্বিঘাত সমীকরণের লাস্ট চ্যাপ্টার। তো এখানে করার আগে আমাদের বাকি চ্যাপ্টারগুলোকে অবশ্যই জানতে হবে। বসে দেখি 1.4 অবধি আমরা যা যা কনসেপ্ট শিখেছি সেগুলো না জেনে 1.5 করতে পারবো না। তো আগের বারের মতোই আমি এই 1.5 শুরুর আগে কিছু জিনিস আলোচনা করি, তারপর এক্সারসাইজে যাচ্ছি। তো প্রথমত আমাদের 1.5 শিখতে গেলে কি জানতে হবে? এক হচ্ছে আমাদের নিরূপকের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে। তো নিরূপক জানতে গেলে আমাদের সিদ্ধারাচার্যের সূত্র জানা দরকার, এবং তা থেকে কিভাবে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা হয় সেই জিনিসটা জানতে হবে। দ্বিতীয়ত আমাদের সমীকরণের বীজদ্বয়ের সঙ্গে সহগের সম্পর্ক জানতে হবে। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আর যে সহগগুলো থাকে এ বি সি, এদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেটি আমরা গঠন করব আর কি। আর ফাইনালি আমাদের জানতে হবে যে যদি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে তাহলে কি করে সেই বীজদ্বয়কে ব্যবহার করে সমীকরণ গঠন করা যায় সেই জিনিসটা আমাদের শিখতে হবে। তাহলে এখানে তিনটে জিনিসই প্রায় নতুনের মতোই। তো শুরু করা যাক। প্রথম আমরা কি জানবো? নিরূপক থেকে কিভাবে বীজদ্বয়ের প্রকৃতি জানা যায়। এটা যদিও আমরা আগের এক্সারসাইজ করার সময় শিখেছিলাম, তবু আরেকবার এখানে জাস্ট রিভিশন করছি যে নিরূপক হচ্ছে সিদ্ধারাচার্যের সূত্রের থেকে পাওয়া একটি বিশেষ অংশ, যেরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এই দ্বিঘাত সমীকরণে a নট ইকুয়ালস টু 0 হয় সবসময়তেই। তো সেখানে দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে সিদ্ধারাচার্যের সূত্রে আমরা পেয়েছিলাম যে এর দুটো সমাধান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে দুটো বীজ রয়েছে, একটি মাইনাস বি প্লাস এটা রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটি হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এবার এই যে দুটো বীজ, এদের মধ্যে একটিকে লেখা হয় আলফা আর একটিকে লেখা হয় বিটা দিয়ে, ঠিক আছে? তো এই দুটো বীজের মধ্যে আবার আর কীরকম ধরনের বীজ এরা? এই দুজন সমান কি এদের মান পৃথক, অথবা এরা দুজন যদি এরকম টাইপের হয় তাহলে এরা বাস্তব, অথবা এমনও হতে পারে যে এই আলফা এবং বিটা এরা অবাস্তব। ঠিক, তো এটা কীভাবে আমরা নির্ণয় করতাম? তো সেটা নির্ণয় করতো এই নিরূপকের মান। নিরূপক হয়ে গেল এই বি স্কোয়ার মাইনাস 4ac তার ভ্যালু। তো এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা ক্যালকুলেট করে কি বলতে পারি যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা 0 হয় তাহলে 1 নম্বর কন্ডিশন কি ছিল? যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে যায় তাহলে রুটের ভিতর কিছুই থাকলো না, তখনই দ্বিঘাত সমীকরণে দুটো বীজের মানই হয়ে যাবে মাইনাস বি বাই 2a প্লাস 0 মাইনাস 0, তো একই ব্যাপার, ঠিক? তাহলে এক্ষেত্রে আমার নিরূপকের মানের উপর নির্ভর করে বীজদ্বয়ের প্রকৃতি কিরম হলো, যে যদি নিরূপকের মানটা 0 হয় তার মানে বীজদ্বয় বাস্তব এবং সমান, ঠিক? এটা আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে যদি নিরূপকের মান 0-র থেকে বড় হয় বা পজিটিভ হয়, যেরকম রুটের ভিতর যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয় যেরকম 16, 25, তবে সেটা রুটের বাইরে বেরিয়ে আসবে। আর যদি না হয় তাহলেও সেটা রয়ে যাবে কিন্তু বাস্তবে থাকবে। তো সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তবই হবে, ঠিক? এবং এক্ষেত্রে সমান হবে না, তাহলে অসমান হবে বা পৃথক হবে, ঠিক? একটা মাইনাস বি প্লাস এ নিরূপকের মানটি, আরেকবার মাইনাস বি মাইনাস নিরূপকের মানটি। আর 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সেটা 0-র থেকে ছোট হয়, তবে সেক্ষেত্রে রুটের ভেতর নেগেটিভ নাম্বার চলে আসবে, তো সেটাকে আর রুটের বাইরে বার করা সম্ভব না। তখন আমরা বলছিলাম যে বীজদ্বয় অবাস্তব, এবং যদি অবাস্তব হয়ে থাকে তাহলে সেখানে প্লাস মাইনাস সাইনের এফেক্ট হবে, তাহলে সেখানে বীজদ্বয় সমান হবে না, অসমান হবে বা পৃথক হবে। তাহলে অবাস্তব এবং পৃথক, ঠিক? তো এই তিনটে হচ্ছে আমাদের নিরূপকের মান থেকে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা। তো নিরূপক যদি আমরা ক্যালকুলেট করতে পারি দ্বিঘাত সমীকরণটি দেখে, তাহলে আমরা সেখান থেকেই বলতে পারবো যে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম, সেটা সমান বাস্তব না অসমান বাস্তব, আর নাকি অবাস্তব এবং পৃথক, ঠিক আছে? তো এই গেল প্রথম কনসেপ্ট। দ্বিতীয়ত আমাদের কি জানতে হবে যে বীজদ্বয়ের সঙ্গে সমীকরণের সহগের প্রকৃতি, সহগের সম্পর্ক।
তো বীজদ্বয় যদি আমরা ধরে নিই, এরকম এখানে আমি দেখো ধরে নিয়েছি বীজদ্বয়কে আলফা এবং বিটা। তো কি করেছি, নর্মাল যে দ্বিঘাত সমীকরণের প্যাটার্নটি আমরা জানি, এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0। তো তার দুটো বীজকে আমি আলফা এবং বিটা ধরেছি, এই দুটো রোমান লেটার আলফা বিটা, ঠিক। তো সেই দুটোকে দিয়ে আমরা দুটো বীজকে রিপ্রেজেন্ট করছি। তো শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা কি জানি, যে দ্বিঘাত সমীকরণটি যদি এরম হয় তাহলে তার দুটো বীজ হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এখান থেকে যে দুটো বীজ হয়, আমরা যেহেতু আলফা আর বিটা ধরছি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আলফা সমান সমান এটা আর বিটা সমান সমান বাকিটা, ঠিক। তাহলে এবার আমাদের কি বার করতে হবে, যে বীজদ্বয়ের সঙ্গে সমীকরণের সহগের সম্পর্ক। তো দুটো বীজকে যদি আমরা যোগ করি কখনো আলফা আর বিটাকে, তাহলে কি হবে, দেখো এখানে যোগ করার ফলে এই যে লসাগু করবে তুমি, লসাগুটা তো দুজনের নিচেতেই এ আর 2a আছে, তাহলে ওপরের যে লবের পোর্শনটা এটা জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে উপরে আসবে বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, লসাগু আমি একবারই করে দিলাম, তাহলে নিচে 2a হলো লসাগু, আর ওপরে যা ছিল জাস্ট যোগ আকারে লিখছি, তাহলে এটা মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে এবার দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পোর্শনটা তো কেটে যাবে, ঠিক। তো এই পোর্শনটা কেটে গেলে কি হবে, উপরে পড়ে থাকবে মাইনাস 2b আর নিচে হয়ে যাবে শুধু 2a। তো এখান থেকে 2 কেটে গিয়ে চলে আসবে মাইনাস b/a। তো এই হয়ে গেল আলফা প্লাস বিটা, মানে বীজদ্বয়ের যোগফল, তার মান হচ্ছে মাইনাস b/a। এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে যদি লেখা যায়, তাহলে এরকম লেখা হয় যে বীজদ্বয়ের সমষ্টি, জাস্ট এই কথায় লিখছি আর কি, যে বীজদ্বয়ের সমষ্টি সমান সমান ঋণাত্মক চিহ্ন একটি, দেন উপরে কি আছে দেখো বি, আর বি মানে কি, বি মানে হলো আমাদের দ্বিঘাত সমীকরণে এক্স এর সহগ, আর নিচে আছে এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কিরকম, যে বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, আলফা বিটা এই দুজনের যোগফল মাইনাস b/a, তার মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস বাইরে লিখলাম, বি কে লিখতে পারি এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ব্যাস এই হয়ে গেল আমার বীজদ্বয়ের সমষ্টি। এবার বীজদ্বয়ের সমষ্টি করলাম, তাহলে এদের মাইনাসও করতে পারি আমরা। মাইনাস যদি করা হয় তাহলে কি দেখা যাবে, তাহলে সেরকমভাবে দেখো এখান থেকে যদি আমি মাইনাস করি, তো বিগুলো কেটে যাবে, নিরূপকটা দুবার আসবে আর নিচে 2a আসবে, তো সেখানে ডাইরেক্ট কোনো সম্পর্ক কি বেরোবে না। তো তাও আমি মাইনাস করে দেখাচ্ছি তোমাকে। আলফা মাইনাস বিটা হলে কি হবে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এবার মাইনাস মাঝখানে থাকবে, ঠিক আছে, এই জায়গাটা বিয়োগ আছে বলে চিহ্নগুলো পাল্টে যাবে, তো আমি দুটো বীজকেই লিখছি স্কোয়ার মাইনাস 4ac, লসাগু হলে দুজনের নিচেই চলে আসবে 2a, ঠিক। তো এবার কি হবে, যে এই মাইনাস বি আর মাইনাস বি মিলে প্লাস বি হবে, সেই প্লাস বি আর এই মাইনাস বি কেটে যাবে, আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে মিলে নিরূপকের যে অংশটা সেটাকে দুবার রিপিট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বা 2 কেটে গেলে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা হয়ে গেল বীজদ্বয়ের বিয়োগফল, ঠিক। তো এবার বীজদ্বয়ের বিয়োগফল যেহেতু, তো এখানে একটা বিশেষ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি যোগ করি তাহলে কিন্তু এই আলফা প্লাস বিটা করা বা বিটা প্লাস আলফা করা দুটো একই ব্যাপার। যদি বিয়োগ করি তাহলে আলফা মাইনাস বিটা করা যা, বিটা মাইনাস আলফা করা কিন্তু একই নয়। তো সেখানে দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা মান আসবে। এখানে হয়তো এটা পজিটিভ এলো, তো যদি আমি বিটা মাইনাস আলফা করি তো দুজনেই তখন নেগেটিভ আসবে। তো সেক্ষেত্রে আসবে মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো যাই হোক, এখান থেকে আমাদের সেরকম বীজদ্বয়ের দেখো ডাইরেক্ট বীজদ্বয়ের বিয়োগফলের সাথে এই যে সহগগুলো, তাদের কোনো স্বাভাবিক সম্পর্ক নেই, অনেকটা জটিল সম্পর্ক। তো এই সম্পর্কটাকে আমরা সেভাবে ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র বীজদ্বয়ের যোগফল, এখান থেকে যে আমরা সহগের রিলেশনটা পেয়েছি, যে সমষ্টি মানে
মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ, এই জিনিসটা আমরা ব্যবহার করব কোশ্চেনের ক্ষেত্রে এবং দেখবো এর বিশাল একটা ব্যবহার রয়েছে। আরেকটা জিনিস কী করা যায় না, বীজদ্বয়কে গুণ করে আমরা দেখতে পারি আলফা আর বিটাকে গুণ করে। তো সেটা কীরকম হবে, তো দ্বিতীয় পোর্শনে হচ্ছে আমরা বীজদ্বয়কে গুণ করলাম আলফা এবং বিটা। তো আলফার মান কি ছিল মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটার মান ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার গুণ করার পরে উপরে দেখো কি আছে, এ প্লাস বি মাইনাস বি প্যাটার্ন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি এর জায়গায় যেটা রয়েছে তার স্কোয়ার করলে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac পড়ে থাকবে, রুটটা উঠে যাবে, ডিভাইডেড বাই 2a ইন্টু 2a করলে হয়ে যাবে আমার 4a স্কোয়ার। তো উপরে দেখো কি আসছে, মাইনাস বিকে হোল স্কোয়ার করলে শুধু বি স্কোয়ার থাকে, মাইনাস বি স্কোয়ার যেরকম আছে থাক, মাইনাস মাইনাস প্লাস 4ac হয়ে যাবে, আর নিচে আছে আমাদের 4a স্কোয়ার। তো বি স্কোয়ারগুলো কেটে যায়, 4ac আর 4a এটা কেটে গিয়ে উপর থেকে শুধু সি পড়ে থাকবে আর নিচ থেকে শুধু এ পড়ে থাকবে, 4 কেটে গেল, একটা এ কেটে গেল, তাহলে সি বাই এ। তাহলে এখান থেকে এরকম বলা যায় যে বীজদ্বয়ের গুণফল আলফা এবং বিটার গুণফল সমান সমান সি বাই এ। এবার সিটা কি, সিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ, ঠিক, সিটা একটা ধ্রুবক সংখ্যা, তাহলে সেটা এক্স টু দি পাওয়ার 0 সহগ বলা যায়, ডিভাইডেড বাই নিচে রয়েছে এ, তার মানে এক্স স্কোয়ারের সহগ। ঠিক, এবার তুমি এরকম বলতে পারো যে আলফাকে বিটা দিয়ে ভাগও করলেও হয়, তাহলে ভাগ করলেও এখানে সেরকমভাবে কিছু উপকার হবে না আমাদের, তো সেই জন্য ওটা আর করিনি। তো দুটো সম্পর্ক আমাদের খুব ইম্পর্টেন্ট পাওয়া গেল এখানে, যে বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ বা এক্স টু দি পাওয়ার 0 সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক, আরেকটা জিনিস যে বীজদ্বয়ের যোগফল আমরা পেলাম, যে বীজদ্বয়ের সমষ্টি, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা মাইনাস বি বাই এ বাই এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক, তো এই গেল এই বীজদ্বয়ের সাথে সমীকরণের সহগের সম্পর্ক। এখানে আমরা শুধুমাত্র বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল এই দুটো থেকে একটা ভালো সম্পর্ক পেলাম। এবার এই দুটো সম্পর্ককে ভালো সম্পর্ক বলার কারণ কি, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট সমীকরণ গঠন করতে পারবো, কিভাবে সেটা আমি বলি। তো নেক্সট পোর্শনে আমাদের সেটাই আলোচনা করা হবে যে দুটি বীজ প্রদত্ত থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন করব কি করে। ঠিক আছে, তাহলে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ ধরে দেওয়া আছে আলফা এবং বিটা, তাহলে সমীকরণ গঠন করতে যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে সমীকরণটি কি না, সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এখানে এ নট ইকুয়ালস টু 0। এই তো আমাদের দ্বিঘাত সমীকরণ হয় স্বভাবত। তো এই সমীকরণটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে এটা এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। কী করলাম না, উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করলাম। বেশ, তো এ দিয়ে ভাগ করলে এরকম একটা জিনিস হয়, 0কে এ দিয়ে ভাগ করলে 0ই থাকে। এইবার আমরা কি জানি যে এই যে মাইনাস বি বাই এ, এটা মানে আমাদের কি আলফা প্লাস বিটা, মানে বীজদ্বয়ের যোগফল। তো আমাদের কাছে আছে কি, আমাদের কাছে বীজদ্বয় তো আছে, দুটি বীজ আমরা জানি আলফা আর বিটা, তো বীজদ্বয়ের যোগফল তাহলে মাইনাস বি বাই এ, আমি এখানে দেখতে পাচ্ছি বি বাই এ, আর সি বাই এ মানে কি, সি বাই এ তো বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, তো আমি যদি বীজদ্বয়কে যোগ করি তাহলে বি বাই এ পেয়ে যাবো বা মাইনাস বি বাই এ পেয়ে যাবো, আর যদি গুণ করি তাহলে সি বাই এ পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে কি হবে, এটা এক্স স্কোয়ার নিলাম, মাইনাস বি বাই এ আনতে হবে বলে বাইরে একটা জোর করে নেগেটিভ সাইন নিয়ে এটা করে দিলাম মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটাকে করে দিলাম সি বাই এ সমান সমান 0। তাহলে সমীকরণটা এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটারই পরিবর্তিত আকার হচ্ছে এটা। ঠিক, এবার এই পরিবর্তিত আকার লেখার কারণ কি, কারণ এই জায়গাটাতে আমরা এই সহগ না লিখে ডাইরেক্ট বীজদ্বয়ের মানকে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো, মাইনাস বি বাই এর জায়গাতে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর সি বাই এর জায়গা কি লিখতে পারবো, আলফা ইন্টু বিটা সমান সমান 0। তাহলে দ্বিঘাত সমীকরণকে দুভাবে লেখা গেল,
এক হচ্ছে যদি আমরা সহগ জানি তাহলে সেই সহগের মান অনুযায়ী দ্বিঘাত সমীকরণটা লিখতে গেলে সেটা হচ্ছে এটা। আর যদি আমরা সহগ না জানি, আমরা যদি বীজ জানি, তাহলে সেই বীজ অনুযায়ী দ্বিঘাত সমীকরণকে লেখার উপায় হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতর আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। তো এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজের আকার। মানে যদি আমরা বীজ জানি তাহলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ এভাবে লিখতে পারি। আর যদি আমরা বীজ না জেনে সহগ জানি তাহলে সহগ থেকে তো এভাবে লিখতে হয়, যেটা তো আমরা জানি স্বাভাবিক দ্বিঘাত সমীকরণ নর্মাল আকার। আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, যে ধরো তোমরা দুটো বীজ জানো আলফা এবং বিটা, এবং এটা ভুলে গেলে পরীক্ষার হলে যে এভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যায়, তাহলে চোখ বন্ধ করে এই প্রসেসটা ইউজ করতে পারো যে দুটো বীজ যদি আলফা এবং বিটা হয়, ঠিক, তার মানে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা সমান সমান 0। এটা হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণের উৎপাদকের আকার। মনে পড়ে উৎপাদকের বিশ্লেষণে যখন আমরা সমাধান করছিলাম, তাহলে উৎপাদকের বিশ্লেষণ আকারের লাস্ট লাইনটা কি ছিল? এটাই তো ছিল যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান সমান 0। সুতরাং এখান থেকে দুটো বীজ পাচ্ছিলাম, এক্স ইকুয়ালস টু আলফা এবং এক্স ইকুয়ালস টু বিটা। আর এখানে কোশ্চেনে দেওয়া আছে দুটো বীজ আলফা এবং বিটা, তাহলে সমীকরণ গঠন করো। তাহলে এবার কি করবো? এবার রিভার্স প্রসেসে করব। তাহলে আগে আমরা উৎপাদকের গুণ আকারটা নিয়ে নেব, তারপর সেখান থেকে গুণ করব। তাহলে এখানে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস বিটা হবে, ঠিক, তারপর মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হবে সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। তো এখান থেকেও তুমি এই জিনিসটা পাবে, এক্স স্কোয়ার নিনো, মাইনাস কমন নিয়ে নিলে দেখো চলে আসবে আলফা প্লাস বিটা, এই আলফাটাকে আগে লিখলাম, ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। ঠিক আছে? তো যদি এটা ভুলেও যাও তাহলে এই যুগটা খালি মনে রাখবে যে উৎপাদকের বিশ্লেষণের আকার যদি আমার মনে থাকে, তাহলে দুটো বীজ আলফা বিটা দেওয়া থাকলে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা করে নেবো। তো সেখান থেকে আমি ফাইনালি এই লাইনটাতে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে? তো এটা গেল দ্বিঘাত সমীকরণের সেই আকার যেখানে আমরা বীজদ্বয়কে জানি কিন্তু সহগগুলিকে জানি না। তো বীজদ্বয় দেওয়া থাকলে ডাইরেক্ট আমরা এটাকে ইউজ করে সমীকরণ গঠন করতে পারবো। একটা উদাহরণ বলি, এক্সাম্পল ধরো বীজদ্বয় দেওয়া আছে -4 আর 5। ঠিক আছে? তাহলে সমীকরণটি কত হবে? প্রথমে আলফা প্লাস বিটা বার করে নিই, -4 + 5 করলে আসবে আমাদের 1। ঠিক, তাহলে আলফা প্লাস বিটা 1, আলফা বিটা কত? গুণফল -4 × 5 করলে -20। সুতরাং সমীকরণটি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতর আলফা প্লাস বিটার মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে -20 সমান সমান 0। সুতরাং সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান সমান 0। ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। এবার এখান থেকে তোমার জিজ্ঞেস করা হতে পারে এবিসি কত? তাহলে A1 B -1 C হচ্ছে গিয়ে -20। ঠিক আছে? এখান থেকে এবার চেক করতে পারো, দেখো আলফা প্লাস বিটা আসছে -1/1 -b/a, তাহলে -1 সেটা +1 ডিভাইডেড বাই 1 করলে শুধু 1, আর আলফা বিটা করলে a ইন্টু সি, সরি c/a, তাহলে c/a করলে -20/1 করলে -20। ঠিক, তো এই গেল আমাদের পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার কোষে দেখি 1.5-এ যাই। দেখো কোষে দেখি 1.5টা লাস্ট চ্যাপ্টার এই অঙ্কের, এই এক্সারসাইজের। তো এখানে কিছু অঙ্ক আছে যেগুলো রিপিটেটিভ, মানে একটা করলে পরেরগুলো করা যাবে। তো সেই জন্য আমি প্রথমের একের দাগে সবকটি অঙ্ক করিনি, জাস্ট দুটো অঙ্ক করে দেখিয়েছি, বাকিগুলো তোমরা পারবে। ঠিক আছে? তো দেখো কি বলছে, একের দাগের গুলোতে বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো প্রকৃতি লিখবো কি করে? আমাদের নিরূপকের মান বার করতে হবে। ঠিক আছে? তো 2 নম্বরটা করেছি। দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে দেওয়া না থাকলে আমরা কি করতাম, এটাকে মানে যদি সরল আকারে না থাকতো, মানে এই আকারটা যদি না থাকতো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই আকারটা না থাকলে সেটাকে আমরা এই আকারে নিয়ে এসে তারপর করবো আর কি। ঠিক আছে? তাহলে এর সাথে যদি আমি তুলনা করি, এই দ্বিঘাত সমীকরণ থেকে এ এর মান কত হবে? 3। ঠিক, এক্স স্কোয়ারের সহগ। বি এর মান কত হবে? -2√6, আর সি এর মান কত হবে? 2। ঠিক আছে? এর মান 3, বি এর মান -2√6, সি এর মান 2। তো এই যে তিনটে মান, এখান থেকে আমরা কি করব?
না, আমাদের জানতে কি চেয়েছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। বীজদ্বয় কিন্তু জানতে চাইনি। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি জানার জন্য আমাদের শুধু নিরূপক বার করতে হবে। তাহলে নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac এইমাত্র শিখলাম। তাহলে বি স্কোয়ার করলে মাইনাস 2√6 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান 3 ইন্টু সি এর মান 2। তাহলে আসছে কত, 2, এখানে মাইনাসকে স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, 2 এ স্কোয়ার করলে 4 ইন্টু √6 এ স্কোয়ার করলে 6 মাইনাস 3 4 12 2 24। এবার দেখো কি হচ্ছে, 4 6 24 মাইনাস 24 হলে নিরূপকের মান আসছে কত, 0, তাই না? তাহলে নিরূপক যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, বীজদ্বয় হবে বাস্তব এবং সমান, তাই না? নিরূপক যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে তারা বাস্তব এবং সমান। ঠিক এতটাই সোজা এই অঙ্কগুলো। তো ওই জন্য এক একটা 3-এরটা করিনি, আমি 4-এরটাও করে দিয়েছি। তো 4-এরটা করবো এবার। কি হবে, এখানেও দেখো এই আকারটা সরল আকারে নেই, ঠিক আছে? তো ভগ্নাংশ টাইপের রয়েছে। তো আমরা এখানে কি করবো, একটু লসাগু করে নিই। এখানে 5 আর 3-এর লসাগু হবে 15, ঠিক আছে? তাহলে 5 3 15, এটা হয়ে যাবে 6x স্কোয়ার, 3 2 6, 3 5 15, তাহলে 5 2 10x প্লাস এখানে 1-এর নিচে কিছু নেই, তাহলে 15 সমান সমান 0। এইটিকে যদি আরেকটু ভাঙা হয় তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 15 সমান সমান 0। এখান থেকে কোনো কিছু কমন টমন নেওয়ার নেই। তো এটি হচ্ছে সেই সরল আকার। তাহলে এ এর মান 6, বি এর মান আসছে -10 আর সি এর মান আসছে 15। সুতরাং নিরূপকের মান আসবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের মান আসবে -10 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6 ইন্টু 15, ঠিক আছে? তাহলে -10 এর স্কোয়ার করলে সেটা 100 হয়ে যাবে। 4ac মানে 4 ইন্টু 6 ইন্টু 15 এসি, তাহলে এখানে 4 15 60, 60 ইন্টু 6 করলে 360। ঠিক। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি বুঝতেই পারছো, এখানে নেগেটিভ 260 আসছে। তাহলে লেস দেন 0, লেস দেন 0 হলে বীজদ্বয় হয়ে যাবে অবাস্তব, তাই না? সুতরাং বীজদ্বয় অবাস্তব এবং অসমান। অসমান কেন, গ্রেটার দেন 0 হলেও পৃথক আর লেস দেন 0 হলেও পৃথক, তাই জন্য অসমান বা পৃথক লিখছি, ঠিক আছে? বীজদ্বয় অসমান বা পৃথক। এই গেল আমাদের একের গুলো, তোমরা 1 আর 3 করে নেবে, সহজ অঙ্ক। 2-এর গুলোতে কি বলা হচ্ছে যে কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, ঠিক আছে? কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে সেটি হিসাব করে লিখতে বলছে। তো এখানেও আমি সবকটা করিনি, 2 কি 3টে অঙ্ক করা হয়েছে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। যাওয়া যাক। তো প্রথমে 1-এর অঙ্কটা করেছি। দেখো কি বলছে যে কে এর মান কত হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে বাস্তব ও সমান কখন হয়, বাস্তব ও সমান হলে নিরূপক 0 হবে, ঠিক না? তো নিরূপক যদি 0 হয়, নিরূপক 0 হওয়ার শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac 0, ঠিক? এবার এই সমীকরণটা থেকে এ কত পাচ্ছি, এ এর মান দেখো আসছে 49, বি এর মান কত পাচ্ছি, শুধু কে, আর সি এর মান কত পাচ্ছি 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো, যে প্রদত্ত সমীকরণ থেকে প্রাপ্ত সহগগুলি হলো, ঠিক আছে? তাহলে এই সমীকরণ থেকে যে সহগগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এগুলো, এ মানে এক্স স্কোয়ারের সহগ, বি এক্স এর সহগ, আর এটা সি এক্স টু দি পাওয়ার 0। তো এটা হচ্ছে নিরূপকের মান, ঠিক আছে? সুতরাং এখানে যদি মান বসাই তাহলে বি এর জায়গায় হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 49, ঠিক আছে? 4a, সি এর মান হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 49 ইন্টু 1 সমান সমান 0। এগুলো দশমিক নয় কিন্তু, হ্যাঁ, এগুলো মাল্টিপ্লাই সাইন। তো কে স্কোয়ারের মান আসছে কত, 49 ইন্টু 4। সুতরাং কে এর মান কি হবে, কে এর মান হবে প্লাস মাইনাস √ওভার অফ 49 ইন্টু 4, বা
প্লাস মাইনাস রুটের ভিতর 49 থাকলে 7 হয়ে বেরোয়, রুটের ভিতর 4 থাকলে 2 হয়ে বেরোয়, তাহলে প্লাস মাইনাস 14। ঠিক আছে, তাহলে কে এর মান প্লাস মাইনাস 14 হলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এখানে আমরা উত্তর লিখে দেবো। তো নাও কে এর মান প্লাস 14 অথবা মাইনাস 14 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, তো এই গেল 2-1 নাম্বার। ঠিক না, এবার 2-এরপরে 2, 3, 4 করিনি, যেহেতু সহজ অঙ্ক ওই জন্যই স্কিপ করা আর কি। তো ডাইরেক্ট আমরা 5-এ যাচ্ছি। 2, 3, 4 তোমরা নিজেরা করতে পারবে। 5-এর অঙ্কগুলো 5 আর 6 একটু জটিল বলে করেছি আর কি। তো 5-এ কি বলা হয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস একটা বড় টার্ম 2 × 5 + 2k × x + 3 × 7 + 10k = 0। তো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে বীজদ্বয় একই জিনিস বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, বেশ। তো বীজদ্বয়কে যদি আমাকে বাস্তব এবং সমান করতে হয় তাহলে আবার ওই একই জিনিস, সুতরাং নিরূপক 0 হবে। তাই না, নিরূপক 0 হলে বীজদ্বয় বাস্তব সমান হবে। এবার নিরূপক যদি 0 করতে হয় তার মানে b² - 4ac = 0 হবে। এবার b² এর জায়গায় কি রয়েছে, b² এর জায়গায় দেখো এই মাঝখানের জিনিসটা রয়েছে, তাহলে a এর মান কত এই সমীকরণে? a এর মান হচ্ছে x² এর সহগ যেটা 1, b এর মান কত x এর সহগ যেটা হচ্ছে -2 × 5 + 2k, আর c এর মান হচ্ছে x⁴ সহগ, তাহলে যেটা 3 × 7 + 10k। এটাকে একটু সমাধান করলে -5 × 10 - 4k, এটাকে একটু সমাধান করলে 3 × 7 = 21 + 30k। হ্যালো, তো এখানে মান বসিয়ে দেওয়া যাক। এবার b² করছে, তাহলে কি করা যাবে, -10 - 4k তার হোল স্কোয়ার -4ac, তাহলে 4 × a এর জায়গায় 1, c এর জায়গায় হচ্ছে 21 + 30k = 0। তাই না, তো এখানে সবার মান বসালাম b² - 4ac। কি আসবে এবার, b² এর থেকে আমি মাইনাস কমন নিয়ে নিতে পারি, নিলে পরে এটা হয়ে যাবে 10 + 4k। এবার এর যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধুমাত্র সংখ্যাটা স্কোয়ার হবে। আর কি পড়ে রইল, 4k যদি আমি গুণ করে দিই তবে 4 × 21 হয় 84 + 3 × 4 = 12, 120k = 0। এবার প্রথমটাতে আমি a + b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে এটা হবে 100 + 2ab, 2 × 10 × 4, তাহলে 4 × 2 = 8, 8 × 10 = 80k + 16k² হলো, মাইনাস এখান থেকে 84 আছে, -120k = 0। তো এবার 16k² কে প্রথমে লেখা যাক, 80k - 120k, এটা বিয়োগ করলে আসবে আমাদের -40k। ঠিক, তাহলে এটা নেক্সট হচ্ছে -40k, আর পরে রইল কি 100 - 84, তাহলে +16 আবার = 0। তো এটা থেকে কি আর কিছু কমন নেওয়া যায়, 4 কমন নেওয়া যায়। 4 নিলে এটা হয়ে যাবে 4k² - 10k + 4 = 0। বা এখান থেকে 4কে ডান পাশে পাঠিয়ে দাও 0-র নিচে, তাহলে সেটা 0ই হয়ে যাবে। আর 10k কে দুটো পার্টে ভাঙলে কি হবে, আর আরও কিছু কমন নেওয়া যায়, তাই না, তাহলে আরও 2 কমন নেওয়া যায়, তাহলে এটা হয়ে যাবে 2 কমন নিলে 2k² - 5k + 2 = 0। বা শুধু 2k² - 5k + 2 = 0। সুতরাং উৎপাদকে ভেঙে দিই, 2k² - এটা হয়ে যাবে কি লেখা যায় 4k - k + 2 = 0। বা 2k কমন নিলে k - 2, -1 কমন নিলে আবার k - 2, দুটি উৎপাদক তাহলে কি কি
কে মাইনাস টু প্রথমটি, দ্বিতীয়টি 2k মাইনাস 1। বেশ, তো এখান থেকে এটাকে সমাধান করলে তোমরা কে এর যে দুটো মান সেগুলো এরকম হবে যে একটি মান 2 আর একটি মান হাফ। সুতরাং কে এর মান 2 বা হাফ হলে এই সমীকরণ দ্বয় বীজদ্বয় তারা বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, তো এটা আমরা করলাম 5-এর অঙ্কটি। 6-এর অঙ্কে যাওয়া যাক। একই কোশ্চেন যে কে এর মান কত হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। তো এখানে কোশ্চেনটি আমি এখানে লিখেছি। বেশ, তো আমাদের বীজদ্বয়কে বাস্তব করতে গেলে আবার ওই একই কাজ, বাস্তব আর সমান করতে গেলে নিরূপককে 0 করতে হবে। তো এবার এই সমীকরণটায় দেখো a এর জায়গায় কত রয়েছে, a এর জায়গায় রয়েছে 3k প্লাস 1। ঠিক, তাহলে a ইকুয়ালস টু 3k প্লাস 1। b এর জায়গায় কত রয়েছে, b এর জায়গায় x এর সহগ, তাহলে 2 ইন্টু k প্লাস 1। এটাকে আমি গুণ করে লিখলে 2k প্লাস 2। ঠিক, আর c এর জায়গায় রয়েছে শুধুমাত্র k। তাহলে এই হয়ে গেল তিনটে সহগের মান। কার সঙ্গে তুলনা করে লিখছি এটাকে আমরা তুলনা করছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে a নট ইকুয়ালস টু 0, এই যে মেন সমীকরণটা তার সাথে তুলনা করে লিখলাম। তো এবার বীজদ্বয় বাস্তব আর সমান কখন হবে, একই জিনিস আমাদের লিখতে হবে যে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক শূন্য হবে। ঠিক, তো নিরূপক যদি শূন্য হতে হয় তাহলে এখানে কি হতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হতে হবে। ঠিক না? তো এবার বি স্কোয়ারের জায়গায় আমরা বি এর মান বসাবো, সেটা হচ্ছে 2k প্লাস 2, তার আবার হোল স্কোয়ার, মাইনাস 4ac বলতে 4 ইন্টু a এর পোর্শনে আছে 3k প্লাস 1, আর সি এর জায়গায় আছে শুধুমাত্র k সমান সমান 0। একটু সমাধান করলে 2k এর হোল স্কোয়ার করলে হয়ে যাবে 4k স্কোয়ার প্লাস 2ab করলে 2 টু যা 4 টু যা 8k প্লাস 2 স্কোয়ার করলে আবার 4। এটা প্রথমটা থেকে পেলাম। তারপরের টিকে যদি আমি মাইনাস করে একবারে গুণ করে বসাই তাহলে এটা দেখো 4 ইন্টু k আছে, তার সাথে 3k গুণ করলে বিয়োগ চিহ্ন হবে প্রথমে, 3 4 12 k স্কোয়ার, যেহেতু দুটো কে গুণ হচ্ছে, আর 4k এর সাথে একবার 1 যদি গুণ হয় তাহলে আসবে মাইনাস 4k সমান সমান 0। একটু সমাধান করলে এটা দেখো 12k স্কোয়ার মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 8k স্কোয়ার, 8k মাইনাস 4k করলে হবে প্লাস 4k। হ্যাঁ, আর এখানে আছে দেখো প্লাস 4 সমান সমান 0। তো এবার এখানে যেহেতু মাইনাস 8k স্কোয়ার চলে এলো, তো আমরা কি করব না পুরোটা থেকে মাইনাস 4 কমন নিয়ে নেব। তাহলে কি হবে, এই কে স্কোয়ারটাকে আমরা নেগেটিভ রাখতে চাইছি না, তো ওই জন্য মাইনাস কমন নিচ্ছি। আর যেহেতু সবার মধ্যে 4 কমন আছে তাই 4 কমন নিলাম, তো 8 হয়ে যাবে 2k স্কোয়ার, আর 4k থেকে 4 যদি চলে যায় পড়ে থাকে 1, তাহলে এর সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে শুধু k। এখান থেকেও 4 চলে গেছে, তো এটা হয়ে যাবে মাইনাস 1 সমান সমান 0, বা মাইনাস 4কে 0 নিচে পাঠিয়ে দিলে সেটা পড়ে থাকে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান সমান 0। এইবার এই যে দ্বিঘাত সমীকরণটা, এটাকে আমাদের সমাধান করতে হবে উৎপাদকের সাহায্যে, বা তোমরা সিদ্ধরাচার্য ব্যবহার করতে পারো ডাইরেক্ট। তো যেহেতু আমরা সিদ্ধরাচার্যেরই ব্যাপার স্যাপার ইউজ করছি এখানে, যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা তো সিদ্ধরাচার্যের থেকেই পাওয়া, সিদ্ধরাচার্যের সূত্র থেকে পাওয়া, তো সেই কারণে আমরা সিদ্ধরাচার্যের ফর্মুলাটা না ইউজ করে চেষ্টা করছি উৎপাদকে করার। বেশ, তোমরা সিদ্ধরাচার্য করতে পারো। তো উৎপাদকে করলে কি হবে, এটা 2k স্কোয়ার, মাঝখানে মাইনাস কে তুমি মাইনাস 2k প্লাস k লিখতে পারো, মাইনাস 1 সমান সমান 0, বা 2k কমন নিলে k মাইনাস 1 পড়ে থাকে, তারপরে দুটো থেকে 1 কমন গেলে আবার k মাইনাস 1 সমান সমান 0। তাহলে দুটি উৎপাদক কি, একটি k মাইনাস 1 আর একটি 2k প্লাস 1। ঠিক, তো এখান থেকে আবার তোমরা এটা লিখতে পারো যে সুতরাং k মাইনাস 1 0 অথবা 2k প্লাস 1 সমান সমান 0। তাহলে k এর মানটি কত, k এর একটি মান হবে 1 এবং অপর মানটি হবে মাইনাস 1/2। সুতরাং k এর মান 1 অথবা মাইনাস 1/2 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও
সমান হবে। তো এই গেল আমাদের সমস্ত 2-এর অঙ্কগুলো। 2-এর বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারবে। প্রথমের 1, 2, 3 এই 3টি অঙ্ক। তো এগুলো তোমরা চেষ্টা করবে। খুব সোজা এই অঙ্কগুলো, শুধুমাত্র নিরপেক্ষকে 0 করে দিলে কে এর মান যা বেরোবে তাই। যেগুলো বড় ছিল সেগুলো মোটামুটি আমরা করে দেওয়ার চেষ্টা করলাম। বেশ, এবার 3-এ যাওয়া যাক। 3 কি বলছে, যে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কনসেপ্টটা, যেখানে আমরা বলেছিলাম যে যদি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আমরা জানি, তাহলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করা যায়। ঠিক আছে, কীভাবে করা যায়? তো কোশ্চেনের মধ্যে দিয়ে আমি দেখাই। দেখো, কোশ্চেনে যাওয়া যাক। তো যদি দুটো বীজ, আচ্ছা এখানেও আমরা সব কটা করিনি, শুধুমাত্র 2 আর 4 হয়তো করেছি। তো বাকি দুটো তোমরা করতে পারবে, আমি যদি এই দুটো দেখিয়ে দিই। বেশ, তো কাজ কি আমাদের, যে এই যে দুটো বীজ দেওয়া আছে -4 আর -3, এই দুটো বীজকে ইউজ করে আমাদের দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। ঠিক আছে, তো একটি খুব সহজ উপায় আছে বানানোর, যে যদি আমার দুটো বীজ এটা হয় -4 আর -3, তাহলে সহজ উপায়টা আগে বলি। তাহলে এক্স এর দুটি মান, ঠিক, একটি -4 আর একটি এক্স এর মান কত, -3। সুতরাং এই যে দুটো মান আসছে, এটা আসে কোথা থেকে? দুটো উৎপাদক থেকে নিশ্চয়ই। তাহলে x+4 = 0, এটি একটি উৎপাদক, আর x+3 = 0, এটি আরেকটি উৎপাদক। বুঝে গেল? তো এটি হচ্ছে রিভার্স প্রসেস। এখান থেকে আমরা সমীকরণ থেকে বীজে যাচ্ছিলাম, এবার বীজ থেকে সমীকরণে যাব। তাহলে এটা 0 অথবা এটা 0, সুতরাং সমীকরণটা কী তবে? x+4 × x+3 = 0। তো যদি আমাদের কিছু মনে না থাকে, তাহলে এইটুকু দিয়ে আমরা করে দিতে পারবো। ঠিক আছে, তো একটি বীজ -4 আর একটি বীজ -3, সুতরাং উৎপাদক দুটি x+4 = 0 এবং x+3 = 0। তার মানে এদের দুজনের মধ্যে কেউ একজন যদি 0 হয়, তাহলে মানে উৎপাদক বিশ্লেষণ প্রসেসে যদি যাই, তাহলে এদের গুণফলটা 0। সুতরাং এখান থেকে এবার গুণ করে দাও, x × x+3 + 4 × আবার x+3। তো এটা আর কি ওই ঢিল মারা প্রসেস, এটা দিয়ে হবেই আর কি। তো এটা x² + 3x + 4x + 3 × 4 = 12 = 0। সুতরাং সমীকরণটি হচ্ছে x² + 7x + 12 = 0। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর। এভাবে করা যেতে পারে যদি কিছু মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে কিভাবে করব? তো আমরা জানি দ্বিঘাত সমীকরণটা কিরকম হয়, x² + bx + c = 0, এখানে a ≠ 0। এটা আমরা আগে বলছিলাম আর কি। তো এখানে a দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা হয়ে যায় x² + b/a × x + c/a = 0। এবার আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি যে দুটো বীজ যদি আমাদের আলফা এবং বিটা হয়, তাহলে সেখান থেকে দুটো ইম্পর্টেন্ট আর কি আমরা রিলেশন পেলাম সহগের। সেটি কি? আলফা আর বিটার যোগফল, সেটা হয় -b/a, আর দ্বিতীয়ত আমরা পেয়েছিলাম আলফা বিটার গুণফল, সেটা হয় c/a। ঠিক আছে, তো আমরা এখানে b/a দেখতে পাচ্ছি, c/aও দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই মাইনাস চিহ্নটা নেই। তাহলে এই যে লাইনটা, এর পরের লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কি হবে? এটাকে এরকম লেখা যাবে যে x² মাইনাস, আমি জোর করে বাইরে নিলাম যাতে এই ভেতরের b/a কে আমি -b/a লিখতে পারি, যাতে ব্র্যাকেট খুলে যাওয়ার পর সেটা আগের লাইনে ফেরত যায়, x, তার সাথে রয়েছে আমার c/a = 0। এইবার এগুলোকে আমি রিপ্লেস করে দেবো বীজদ্বয় দ্বারা। তাহলে সহগে আছে, এখন সহগ চেঞ্জ করে আমি চলে যাব বীজদ্বয় আলফা এবং বিটাতে, যেহেতু আমার কাছে আলফা বিটা দেওয়া রয়েছে। তাহলে এখানে -b/a এর জায়গায় আমি লিখব কি, আলফা + বিটা × x। ঠিক আছে, আর c/a এর জায়গায় লিখব কি, আলফা বিটা = 0। তো এবার এখানে প্রদত্ত কি রয়েছে, দুটি বীজ রয়েছে, তাহলে আলফা আর বিটা এই দুজনের মান আমি জানি। তাহলে খুব সহজভাবে আমি এখানে লিখতে পারি যে, বা x² মাইনাস আলফার মান যদি বসাই তাহলে -4, বিটা যদি আমার -3 হয় তাহলে প্লাস মাইনাসে -3 × x প্লাস -4 × -3 = 0। সুতরাং সমীকরণটি কত হবে? দেখো, x² এখানে আসবে -7, মাইনাস +7 হয়ে যাবে, তাহলে +7x প্লাস 3 × 4 = 12 = 0। এবার তোমাদের মনে হবে এই এত জিনিস আমাদের মনে রাখতে হবে, তার থেকে এই প্রসেসটা খুব সোজা, তাই না? কিন্তু এই প্রসেসটা সোজা মনে হলো, এই প্রসেসটার গুরুত্ব রয়েছে পরে। ঠিক আছে, কখন? না, যখন আমরা জটিল বীজ থেকে বা একটি সমীকরণের বীজ থেকে অপর একটি সমীকরণ গঠন করব, বা বীজকে স্কোয়ার করে গঠন করব,
বা বীজের অনন্যক করে গঠন করব, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে। এটা আমাদের শিখতে হবে। তো চেষ্টা করবো এবার থেকে এই অঙ্কগুলো এই প্রসেসে করার। প্রথম প্রসেসটা আমি দেখালাম যাতে তোমরা যদি ভুলে যাও বাই চান্স, তো এই প্রসেসে করতে পারো, তোমাদের সঠিক উত্তর সবসময়তেই বেরোবে, ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এইখানে কোথায় ভুল হতে পারে, এই যে -b/a এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল করে থাকি, যে প্লাস নিয়ে আলফা প্লাস বিটা করে দিই, তো সেখানে ভুল হবে। ঠিক আছে, তো শুধুমাত্র এই লাইনটা মনে রাখতে হবে, বা তোমরা এভাবে গঠন করে নিয়েও করতে পারো। মনে রাখার জন্য আমি কিছুই বলছি না যে মনে রাখো, বা দুটো বীজ দেওয়া থাকলে যে এই লাইনটাতে ডাইরেক্ট লিখে তারপর সমাধান করতে হয়, তো সেসব মনে রাখার কোনো কারণ নেই। ডাইরেক্ট দ্বিঘাত সমীকরণ লিখবে, সেটাকে এ দিয়ে ভাগ করে যেভাবে এভাবে আনতে হয়। শুধুমাত্র এই দুটো জিনিস মনে রেখো, যে বীজদ্বয়ের যোগফল হয় -b/a আর বীজদ্বয়ের গুণফল হয় c/a। ঠিক আছে, তো এই গেল আমাদের বীজ আর সহগের সম্পর্ক, যেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবার পরের অঙ্কে যাওয়া যাক। নাম্বার 4, এখানে কি বলা আছে দেখো, দুটো বীজ হচ্ছে 5 আর -3। ঠিক আছে, এখান থেকে দ্বিঘাত সমীকরণ আমাদের গঠন করতে হবে। তো আলফাকে আমরা 5 নিই আর বিটাকে -3 নেওয়া যাক। বেশ, তো চলো আলফা ইকুয়ালস টু 5 যদি নিই আর বিটা ইকুয়ালস টু -3 যদি নিই, তাহলে আমি প্রথমে বার করে নিচ্ছি এটা। আলফা প্লাস বিটার মান আসবে আমাদের কত, 5 প্লাস -3, তার মানে 2। আর আলফা ইন্টু বিটা কত আসবে, 5 ইন্টু -3, তো -15। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটি কি হয়, দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় প্রদত্ত থাকলে আমি ডাইরেক্ট এই লাইনটি লিখছি। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স দেন প্লাস আলফা বিটা সমান সমান 0। ঠিক আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো যে আলফা ও বিটা বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি, দ্বিঘাত সমীকরণ, ব্যাস এই অবধি। ঠিক আছে, তাহলে আলফা ও বিটা দুটি বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা এরকম, x² মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এবার এখানে জাস্ট খালি মান বসিয়ে দাও, তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা কত এসছে 2, তাহলে 2 ইন্টু এক্স, আলফা বিটা কত এসছে -15, তাহলে এখানে আলফা বিটার জায়গায় -15 সমান সমান 0। সুতরাং সমীকরণটি কত হয়ে গেল, x² মাইনাস 2x প্লাস 15 সমান সমান 0। ঠিক আছে, তো এটি হলো এই দুটি বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ। খুব সোজা জিনিস, শুধুমাত্র আমাদের এই জিনিসটা মনে রাখতে হচ্ছে, বা যদি ভুলে যাই তাহলে তৈরি করে নেবো আমরা। ঠিক আছে, নাম্বার 4 অবধি হলো। আচ্ছা, 3-এর সবকটি হয়ে গেল, এবার 4-এ যাব। তো 4-এর কোশ্চেনে যাওয়া যাক। 3-এর বাকি যদি তোমরা করে নিতে পারবে। বেশ, 4-এ কি বলা হচ্ছে দেখো, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। এবার বীজ দুটি পরস্পর অনন্যক হবে মানে দুটি বীজ আমরা জানি আলফা এবং বিটা হয়। ঠিক, তো তাদের মধ্যে সম্পর্ক কি হবে, আলফা এবং বিটা পরস্পর অনন্যক, মানে আলফা ইকুয়ালস টু 1/বিটা বা বিটা ইকুয়ালস টু 1/আলফা। ঠিক আছে, চলো করা যাক। তো এম এর মান কত হলে জিজ্ঞেস করছে, সুতরাং আমরা এখানে ধরে নেব যে ধরি দ্বিঘাত সমীকরণটি দুটি বীজ আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে, প্রশ্ন অনুযায়ী এটা বলছে যে আলফা সমান সমান 1/বিটা। দেখো, যে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পরস্পর অনন্যক হবে, অনন্যক মানে কি, দুটি সংখ্যা একে অপরের অনন্যক, তার মানে সেই সংখ্যাটির সাথে তার অনন্যকের গুণফল সবসময় 1 হবে। তার মানে একটি সংখ্যা অপর সংখ্যাটির পরিপূরক ভগ্নাংশ হবে, বা এমন হবে যাতে তাদের গুণফলটা 1 হয়। তাহলে এখানেও তাই, যদি অনন্যক হয় তার মানে আলফা ইকুয়ালস টু 1/বিটা হবে, বা আলফা বিটা সমান সমান 1 হবে। এবার আলফা বিটা মানে কি জানি আমরা, আলফা বিটা মানে জানি যে দ্বিঘাত সমীকরণের কি x⁴ সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, তাই না? বা এখানে তুমি ভাবতে পারো c/a, এখানে এবার c আর a তো আমি লিখতে পারবো না, যেহেতু সমীকরণে আমার c বা a জাতীয় জিনিসপত্র নেই। তো চেষ্টা করবো এভাবে লেখার, x⁴ সহগ বাই x² এর সহগ সমান সমান 1।
এবার এক্স টু দি পাওয়ার 0 সহগে কি আছে দেখো, এখানে এক্স জাতীয় টার্ম যেখানে নেই আর কি, এটা হচ্ছে m+7, তাহলে এখানে m+7 লিখে দাও, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হিসাবে কি আছে, শুধুমাত্র 4 আছে, তাহলে m+7/4 = 1, বা এখান থেকে তুমি পাবে m+7 = 4, 4 কেও পাশে নিয়ে গেলাম, বা m এর মান হবে 4 - 7, সুতরাং m = -3। তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তরে আমরা লিখবো যে m এর মান -3 হলে দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পর অনন্যক হবে। ঠিক আছে, তো এটা লিখে দেবো যে m = -3 হলে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। ঠিক আছে, তো এই হলো 4 অঙ্কটি। 5 অঙ্কে যাওয়া যাক। 5 বলা হচ্ছে দেখো b - c × x² + c - a × x + a - b = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে হবে 2b = a + c। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর এটি আসে। এবার 5 থেকেই পরপর সব অঙ্কগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 অঙ্কটাও ইম্পর্টেন্ট ধরতে পারো। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কোথায় আছে না, ওই 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেইখানে প্রচণ্ড দেওয়া হয়। হ্যাঁ, 2 বা 3-এও দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করবো এগুলো বেশিরভাগ করে প্র্যাকটিস করার। ঠিক আছে, যাতে আমাদের অসুবিধা না হয়, বা ভালো করে বুঝে নেবো যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো কোশ্চেনে বলা হচ্ছে যে বীজদ্বয় সমান, তাহলে প্রমাণ করতে হবে 2b = a + c। ও কোশ্চেন আমি লিখে নিয়েছি যথারীতি। এবার এখানে বলা হচ্ছে বীজদ্বয় সমান। ঠিক আছে, তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? বীজদ্বয় সমান হলে তাহলে এখানে উল্টো ভাবে যেহেতু লিখি, যেহেতু বীজদ্বয় সমান সুতরাং কি নিরূপক = 0। ঠিক আছে, নিরূপকের মান 0, অতএব b² - 4ac 0। এবার এখানে b² এর জায়গায় তো আমি b² লিখতে পারবো না, যেহেতু আমার সহগে bc সব মেশানো আছে। আমি লিখবোটা কিভাবে? b এর পোর্শনে যেটা আছে সেটাকে ডাইরেক্ট হোল স্কোয়ার লিখে দেবো, তাহলে c - a তার হোল স্কোয়ার, এটাই হয়ে গেল আমার b²। -4ac মানে 4 × a এর পোর্শনে, মানে কি a মানে হচ্ছে x² এর সহগ, তাহলে সেই জায়গাটায় আছে আমার b - c, তাহলে 4a × c এর জায়গায় আছে কি x⁴ সহগ a - b। এই হয়ে গেল নিরূপকের মান 0। ঠিক আছে, এবার এটাকে একটু গুণ করা করা যাক, ভাঙা যাক, তাহলে এটা হয়ে যাবে c² - 2ac + a², প্রথম পার্টটা। আর এইটাকে একটু ভাঙলে হয়ে যাবে, আমি গুণ করে দিই, তাহলে ab - b² - ac + bc = 0, বা আরেকটু এগোলে c² - 2ac + a² - 4ab - প্লাস, তাই না? তাহলে প্লাস আসবে আমাদের 4b², আবার প্লাস 4ac - 4bc = 0। এবার কিছু কি কাটবে? দেখো এই 2ac আর 4ac এরা খালি কাটবে, বাকি আর কেউ কিছু কাটছে না। তাহলে এটা হয়ে যাবে c², 4ac আর 2ac, এর আগে 2ac এর আগে বিয়োগ আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2ac প্লাস a² - 4ab - 4bc প্লাস 4b² = 0। এবার এখান থেকে দেখো এই প্রথম 3 জনা, এটাকে a + c এর হোল স্কোয়ার লেখা যায়। আমি এটাকে প্রথমে লিখলাম অ্যালফাবেটিক্যালি, তো a + c এর হোল স্কোয়ার হয়ে যায় এই তিনটে মিলে। ঠিক আছে, a + b হোল স্কোয়ারের ফর্মুলা। এই দুজনের কাছ থেকে দেখো 4b যায় কমন, তাই না? তাহলে এখান থেকে যদি আমি 4b কমন নিই, তাহলে পরে প্রথমটা থেকে a থাকে, বিয়োগ চিহ্ন বাইরে হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে a + c। আর লাস্টে যে 4b² রয়েছে, একে আমরা 2b হোল স্কোয়ার লিখতে পারি কি? একটু ভেবে দেখো, 4b কে আমরা 2b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এইবার এই যে জিনিসটা এলো, এটা কিন্তু একটা খুব মানে বড় সড়ো জিনিস স্কোয়ার। কিরকম? এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে a + c হোল স্কোয়ার মাইনাস এর মধ্যে 2ab লুকিয়ে আছে। এবার 2 এর জায়গায় কে আছে? এর জায়গায় আছে a + c, b এর জায়গায় আছে 2b। দেখো তো এবার গুণ করলে আসছে না, 4b × a + c প্লাস 2b হোল স্কোয়ার,
তাহলে এই পুরো জিনিসটাকে একসাথে এভাবে লেখা যায় কি, a প্লাস সি মাইনাস 2b এই পুরোটার হোল স্কোয়ার সমান সমান 0। আশা করি বুঝেছো সবাই। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখলাম। এখান থেকে কি হবে, এটা যদি 0 হয় তার মানে a প্লাস সি মাইনাস 2b এটা 0 হবে, কারণ স্কোয়ারে রুট করে 0 রুট করলে 0ই হবে, প্লাস মাইনাস 0 মানে 0, সুতরাং a প্লাস সি ইকুয়ালস টু 2b হবে। এটাই প্রমাণ করতে বলেছে। যদি বীজদ্বয় সমান হয় তাহলে প্রমাণ করো a প্লাস সি সমান সমান 2b, ঠিক আছে, বা 2b সমান সমান a প্লাস সি, একই ব্যাপার। তো এটা আমাদের প্রমাণ হলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো তোমরা স্টার দিয়ে রেখে দাও। হলো, তো এবার পরের অঙ্কে যাওয়া যাক। 6 কি কোশ্চেন বলছে 6? দেখো এখানে 6 বলা হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস bd ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে হবে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, একই রকমভাবে আমরা করব। তো আবার ওই একই জিনিস লিখবো, যেহেতু বীজদ্বয় সমান, সুতরাং নিরূপক ইকুয়ালস টু 0। বা এবার নিরূপকের মান বসাই। নিরূপকের মান কি, বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় এবার কি আছে দেখো, এক্স এর সহগ মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার। আমরা বি স্কোয়ার কখনোই লিখবো না, যেহেতু কোশ্চেনের মধ্যে এবিসিডি লুকিয়ে রয়েছে, তো লিখলে পরে কনফিউশন তৈরি হবে, ওই জন্য ডাইরেক্ট মান বসাচ্ছি। তো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এর জায়গায় কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ, ঠিক, তাহলে 4ac এর জায়গায় 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর জায়গায় আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওটাই লিখবো আমরা, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, তো নিরূপককে 0 করার কাজ করে ফেলেছি। এইবার হচ্ছে প্রথমটাকে যদি স্কোয়ার করি, দেখো এটা 2 স্কোয়ার হয়ে গিয়ে 4 হয়ে যাবে, বিয়োগ চিহ্ন স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস, আর পরে থাকবে এসি প্লাস বিডি হোল স্কোয়ার। ঠিক আছে, আর দ্বিতীয়টা থেকে আছে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান 0। দুজনের কাছ থেকেই 4টাকে কমন নেওয়া যায়, নিলে এই প্রথমটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ভাঙলে এটা হয়ে যায় এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd। ঠিক আছে, তাহলে এটাকে এবিসিডি লিখি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, তো এটা গেল এই প্রথম পার্টটা। দ্বিতীয়টা থেকেও 4 চলে গেছে কমন, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, এদেরকে গুণ করা যাক। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, প্রথমটা এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ হলো, এ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বি এর সাথে গুণ হচ্ছে এবার, আর লাস্টে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার, পুরোটা সমান সমান 0। অথবা এই 4টাকে 0-র নিচে নিয়ে যাওয়া যায় অনায়াসে, তো সেটা 4টাকে জাস্ট বাদ দিয়ে বাকিটাকে আমি যদি লিখি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস হবে এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস হবে এ স্কোয়ার ডি স্কোয়ার, সবাই মাইনাস হয়ে যাবে, সমান সমান 0। এই যে এ স্কোয়ার সি স্কোয়ার এটার সাথে কেটে যাবে, হ্যাঁ, আর বি স্কোয়ার ডি স্কোয়ার এটার সাথে কেটে যাবে, হলো। তো পড়ে থাকে কি কি, 2abcd এ স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এবার মাইনাসটা আমি কমন নিচ্ছি, যেহেতু স্কোয়ারগুলোকে আগে লিখতে চাইছি, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এই জিনিসটাকে একটু গুছিয়ে এরকম লেখা যায়, দেখো তো 2ad ইন্টু বিসি লেখা যায়। আর এখানে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার আছে, যেটা বিয়োগ চিহ্ন যেহেতু আমি, আচ্ছা এখানে একটু ভুল হলো, বিয়োগ চিহ্ন যেহেতু আমি কমন নিয়েছি, তাহলে এইটার আগে আমাদের নেগেটিভ সাইন হবে, হ্যাঁ, তাহলে 2ad ইন্টু বিসি লিখছি এভাবে, আর লাস্টে রয়েছে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখবো, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বা বিসির হোল স্কোয়ার লিখলেও হয়। তো এই পুরো জিনিসটার গুণফল হচ্ছে এবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0। এবার মাইনাসকে 0-র নিচে পাঠালে -1কে সেটা আবার 0 হয়ে যাবে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে যে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান সমান 0।
দেখো তাই ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। সুতরাং এখান থেকে লেখা যায় যে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এডি মাইনাস বিসি যদি 0 হয় তাহলে এটা কিরকম লেখা যায়, তো এডি ইকুয়ালস টু বিসি, বা যেটা প্রমাণ করতে বলছে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণে আছে যে প্রমাণ করো এ বাই বি সমান সমান সি বাই ডি। ঠিক আছে, তো এখানে কি আমাদের এটা প্রমাণ হলো। বেশ, তো এই গেল আমাদের 6। এবার আমরা নাম্বার 7-এ যাব। এখন 7-এ কি বলছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সাথে এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়। ঠিক আছে, এবার বাস্তব বীজ থাকবে কি না থাকবে সেটা কার উপর নির্ভর করে, নিরূপকের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে নিরূপকের মান আগে বার করা যাক। নিরূপকের মান কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর জায়গায় আবার আছে কি কি, দেখো 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল আমার বি স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার, সরি এখানেও সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো এই গেল আমার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর জায়গায় আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর জায়গায় কিছু নেই তাহলে 1। ঠিক আছে, তো এটা হলো নিরূপকের মান। এটাকে একটু সমাধান করলে এটা 2 হয়ে যাবে 4, এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণ এটা 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে একটু ভাঙলে এটা হবে 4 এ স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 এ বি। ঠিক আছে, কোথেকে পাচ্ছি 2 এবি আসছে, তাহলে 2 ইন্টু 4 8 এবি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো মাইনাস পাচ্ছি আমি 4 এ স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার। তাহলে একটু সমাধান করলে এটা হবে 4 না এগুলো 8, হ্যাঁ 8 এ স্কোয়ার 8 বি স্কোয়ার 8-এর সাথে গুণ হচ্ছে। তো এবার এখান থেকে দেখো 4 এ স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার করলে মাইনাস 4 এ স্কোয়ার হয় প্লাস 8 এবি থাক, আর এখানে 4 বি স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার করলে মাইনাস 4 বি স্কোয়ার হয়। এখান থেকে এবার যদি আমি কমন নিই, কি কমন যাবে, মাইনাস 4 চলে যাবে কমন। ঠিক আছে, আর পড়ে থাকবে কি কি এ স্কোয়ার, এই যে 8 এবি মাইনাস চলে গেছে, তো তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 এবি। ঠিক আছে, 4ও চলে গেছে, আর এখান থেকে 4 চলে যাওয়া এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার। আলটিমেটলি পড়ে থাকবে নিরূপকের মান কত, 4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার ওরা কি বলছে, প্রমাণ করো দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়। ঠিক আছে, তো যদি বলে বাস্তব বীজ থাকবে না তার মানে কি, বাস্তব বীজ থাকবে না যদি নিরূপকের মান কত হয়, নিরূপকের মান 0 থেকে কম হয়। তাহলে নিরূপক যদি লেস দেন 0 হতে হয় তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই জিনিসটাতে এ আর বি, দেখো এ এর মান যদি বি এর থেকে বড় হয় তাহলে পরেও এই জিনিসটা পজিটিভ, এ মাইনাস বি হোল স্কোয়ার করলে এখান থেকে আমি ধনাত্মক সংখ্যা পাবো। ঠিক আছে, যদি এ বড় হয়, আর এ যদি ছোটও হয় বি এর থেকে তাহলে এর বিয়োগফলটা নেগেটিভ হবে, কিন্তু স্কোয়ার করার পর তো সেটা পজিটিভই হয়ে যাবে। ঠিক আছে, তো এ ছোট হোক বা বড় হোক এ মাইনাস বি হোল স্কোয়ার সবসময়তেই পজিটিভ। ঠিক আছে, এ এর ভ্যালু বি এর ভ্যালুর সাথে যখন সমান হবে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে এই নিরূপকটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিরূপক 0 হলে তো হবে না, নিরূপককে 0 থেকে ছোট হতে হবে। তো নিরূপক 0 থেকে ছোট কখন হবে, যখন কিনা এ আর বি অসমান হবে, এ বড় হবে অথবা এ ছোট হবে। এ যদি বড় হয় তাহলেও পজিটিভ, এ যদি ছোট হয় তবেও পজিটিভ। শুধুমাত্র এই কন্ডিশনটা হলে পরে নিরূপক 0 হয়ে যাবে, আর নিরূপক 0 হলে বীজদ্বয় বাস্তব আর সমান হয়ে যাবে। সুতরাং এই সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি নিরূপকের মান লেস দেন 0 হয়। সুতরাং নিরূপক যদি লেস দেন 0 হতে হয় তার মানে এ যদি নট ইকুয়ালস টু বি হয় তবেই নিরূপকের মান 0 থেকে ছোট হবে এবং এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, তো এই গেল নাম্বার 7-এর সলিউশন। বেশ, তো এরকম আরেকটি অঙ্ক উদাহরণে রয়েছে আমাদের। তো এবার আমরা ওই উদাহরণের অঙ্কটাও বোঝার চেষ্টা করি, কারণ এই অঙ্কগুলো একটু কনফিউজিং হয় সবার জন্যই। তো ওইটা আমরা একবার বোঝার চেষ্টা করি, তারপর আমরা 8-এর অঙ্কে যাব। তো বইয়ের উদাহরণে তোমরা যদি যাও এখানে দেখবে এক্সারসাইজে উদাহরণ নাম্বার
কোথায় গেল, এই যে এই অঙ্কটা প্রয়োগ 34। দেখো এখানে বলা হয়েছে যে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই সমীকরণের দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এডি নট ইকুয়ালস টু বিসি হয়। ঠিক আছে, তো আমাদের সমাধান কিভাবে করব? প্রথমত আমরা এইটার থেকে নিরূপক বের করব। নিরূপক বের করার রুল কি? আবার আমরা ওই বি স্কোয়ার মাইনাস 4ac করবো। তাহলে এই সমীকরণটা থেকে নিরূপকের মান হচ্ছে 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এর জায়গায় রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর জায়গায় সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে একটু সমাধান করেছে এরা, 4 কমন নিয়েছে, তো বাকিটাকে ভেঙে দিয়ে এসছে -4 ইন্টু বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে এই যে -4 ইন্টু এসি মাইনাস বিডির হোল স্কোয়ার ওরা ডাইরেক্ট লিখেছে এটার মান <0। এবার <0 কখন হবে? যেহেতু কোশ্চেনে দেওয়া আছে এডি নট ইকুয়ালস টু বিসি, আর এডি নট ইকুয়ালস টু বিসি যদি হয় তার মানে এডি মাইনাস বিসি যদি করা হয় বা বিসি মাইনাস এডি যদি করা হয় সেটার মানও কখনো 0 হবে না। যেহেতু আমি বললাম যেখানে এডি বড় হোক বা বিসি বড় হোক, যেই বড় হোক, এদের বিয়োগফল যদি পজিটিভও হয় তাহলেও তা স্কোয়ার করলে ধনাত্মক সংখ্যা, নেগেটিভও যদি হয় তাহলেও তা স্কোয়ার করলে ধনাত্মক সংখ্যা হবে। সুতরাং এর মান কখনোই 0-র সাথে সমান হবে না। ঠিক আছে, তাহলে একে যদি 0-র সাথে সমান করতে হয় তবেই মাত্র এই বিসি ইকুয়ালস টু এডি হলে তবেই সম্ভব, অথবা কোনোভাবেই এই যে গুণফলটা বিডি মাইনাস এসি হোল স্কোয়ার এর মান কখনোই নেগেটিভ হবে না। এবার যেহেতু আগে থেকেই আমাদের বাইরে একটা ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে এর উত্তরটা সবসময়তেই নেগেটিভ হবে। ঠিক আছে, যেহেতু এই পোর্শনটা পজিটিভ, তার মানে কোন ক্ষেত্রে এটা বাস্তব হবে? শুধুমাত্র বিসি ইকুয়ালস টু এডি হলেই বাস্তব হবে, আদারওয়াইজ হবে না। তাহলে বিডি নট ইকুয়ালস টু যদি এডি নট ইকুয়ালস টু যদি বিসি হয় তখন আমরা বলতে পারবো কি যে এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় অবাস্তব, কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, একই রকম প্রমাণ দুটোরই। বেশ, এবার আমরা চ্যাপ্টারে চলে যাই। তো এই অঙ্কটাও তোমরা একবার দেখবে, আর উদাহরণে আরও 35 উদাহরণ নাম্বার, হ্যাঁ বেশ উদাহরণ নাম্বার আরও কিছু যদি থাকে তো সেইগুলো একটু ইম্পর্টেন্ট। এই যে 39টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই উদাহরণগুলো তোমরা একটু বই করতে করতে দেখবে, শুধু এক্সারসাইজ করলে তোমাদের হবে না, সবটা বইটাই করতে হবে। তো প্রয়োগগুলো এক্সারসাইজের সাথে সাথে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর নিজে করিগুলোর থেকে যদি কিছু আটকায় আমরা কমেন্টে জানাবে। ওকে, তো চলো 7 অবধি আমাদের হলো। যদি এ নট ইকুয়ালস টু বি হয় তবে এর কোনো বাস্তব বীজ থাকবে না। নেক্সট আমাদের 8-এ বলা হচ্ছে কি 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা বিটা হলে 4টে আমাদের সমীকরণ দিয়েছে, সমীকরণ না এটা কি বলতে পারো বহুপদী সংখ্যামালা আলফা বিটা দ্বারা তৈরি, তো তাদের মান বার করতে হবে। তাহলে যাক 8-এর অঙ্কগুলোতে আচ্ছা লিখে নিয়েছি আমি সবকটাই আমি করে দেওয়ার চেষ্টা করছি। চলো, তো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বলা আছে। এই সমীকরণে দুটো বীজ কি আলফা এবং বিটা। ওকে, তাহলে আমরা কি জানি? এটুকু আমরা জানি যে আলফা প্লাস বিটা এই দুজনের যোগফল হয় মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি যদি সমীকরণ থেকে দেখা হয়, বি এর পোর্শনে আছে দেখো 2, তাহলে -2 ডিভাইডেড বাই এর পোর্শনে আছে কত 5, তাহলে -2/5 হচ্ছে আলফা প্লাস বিটার মান। আর আলফা বিটার মান কত? আলফা বিটার মান হয়ে যাবে সি বাই এ। তাহলে সি এর জায়গায় আছে দেখো -3 আর এর জায়গায় 5, তাহলে -3/5 হচ্ছে আলফা বিটার গুণফল। ঠিক আছে, এবার একটা একটা করে করা যাক। নাম্বার 1 কি বার করতে বলছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা তোমরা মনে রাখেছো? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায় না? তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করলে কি হবে? এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করলে একটা প্লাস 2ab থাকবে, সেই প্লাস 2ab মাইনাস 2ab কেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এখানে আলফা বিটা আছে বলে আলফা বিটা দিয়ে লেখা হলো। এবার এখানে আলফা প্লাস বিটার মান আমরা জানি, লেখার কারণ হচ্ছে এটা যে আমি এইটা জানি আর এটা জানি, তো এই আকারে আমাকে লিখতে হবে। তো আলফা প্লাস বিটার মান হলো -2/5 তার হোল স্কোয়ার মাইনাস আলফা বিটার মান হচ্ছে কত? -3/5, তার সাথে 2 গুণ আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি -3 × 6 = 5।
ঠিক আছে, তো বিয়োগ চিহ্নটা ব্র্যাকেট খুলিনি বলে রেখেছি আর কি। বেশি এবার স্কোয়ার করা যাক। 2 স্কোয়ার করলে 4, 5 25 প্লাস 6 5, একটু সমাধান করলে এখান থেকে কি পাবো, লসাগু হবে 25, ওপরে হবে 4 প্লাস 5 5 25 করলে 5 6 30, তাহলে 34/25, এই হলো আমার উত্তর প্রথমটার। ঠিক আছে, নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলা হচ্ছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব কত। তারপর আমরা এর সেই আকারটা লিখবো যেখানে আমরা এই দুটোকে ইউজ করতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো বলো দেখি ভেবে। যদি আমরা ওই ফার্স্ট ফর্মুলাটা ইউজ করি, ফার্স্ট ফর্মুলা বলতে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, তাহলে হবে। আর যদি এটা ব্যবহার করি তাহলে হবে আলফা প্লাস বিটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এটা লেখার কারণ কি, ধরুন যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমরা প্রথমটাতে বার করেছি, তো এটাকে ব্যবহার করবো এখানে। আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে, -2/5 বসিয়ে দিলাম। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমাদের এসেছিল কত দেখো, 34/25, তাহলে এটাকে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার জায়গায় লিখবো 34/25 মাইনাস আলফা বিটার মান হচ্ছে কত, -3/5, তাহলে এটা মাইনাসের সাথে মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে, করে দিলাম 3/5 হলো। তাহলে -2/5 বাইরে আছে, এখানে আমরা সমাধান করবো কি করে, লসাগু করবো 25, 34, এটা 5 5 25 হবে, তাহলে 3 5 15, ফাইনালি বেরোবে -2/5 ইন্টু 34 আর 25 করলে 49, ঠিক, বাই 25, তাহলে উত্তর হবে -98/125। ঠিক আছে, একটু বড় উত্তর এলো। এই গেল 2 এর উত্তর। ঠিক আছে, এবার 3 কি হবে? 3 বলছে দেখো 1/α প্লাস 1/β, এটা এক লাইনের উত্তর। আলফা বিটা লসাগু করে দাও, তাহলে উপরে আসবে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই, -2/5, তাহলে এটা -2/5 ভাগ আলফা বিটার মান হচ্ছে -3/5, উল্টে দাও, মাইনাস মাইনাস কেটে যাবে, 2/5 গুণ 5/3, তাহলে 5 5 কেটে গিয়ে উত্তর হবে 2/3। ঠিক আছে, খুব সাদা। আর লাস্ট করে রইলো এটা আলফা স্কোয়ার প্লাস বিটা বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এটা করা যাক, এখানে করি 4 আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাখানেও আমরা সহজে করতে পারবো। আলফা বিটা লসাগু নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব। ঠিক আছে, আলফা কিউব প্লাস বিটা কিউব করেছি না, আলফা কিউব প্লাস বিটা কিউব, এই যে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমাদের এসছে -98/125, ঠিক না? তাহলে এখানে মান বসিয়ে দাও, -98 ভাগ 125 ডিভাইডেড বাই আলফা বিটার মান হচ্ছে -3/5, মাইনাসগুলো আবার কেটে যাবে, তাহলে এটা হবে 98/125 ইন্টু 5/3, তাহলে 5 আর 125 কাটলে 25 হবে, ওপরে 98 আছে, 3 দিয়ে কাটে না, তাহলে এটা 98/25 3 75, এরকম একটা উত্তর হবে। ঠিক আছে, 98/75। এবার এটাকে তোমার কি বলে মিশ্র ভগ্নাংশে তোমরা লিখতে পারো, তো লেখা না লেখা একই ব্যাপার, ফুল মার্কসই পাবে। ওকে, তো এই গেল 8 গুলো। এবার 9 অঙ্কে যাওয়া যাক। 9 বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ যদি হয় তাহলে প্রমাণ করো 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কিভাবে করব, বলছে একটি বীজ অপরটির দ্বিগুণ, সুতরাং আমরা ধরে নেব যে বীজদ্বয় আলফা এবং বিটা। ঠিক আছে, আর প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে যে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আলফা ইকুয়ালস টু 2 বিটা লেখা যায়। বেশ, এবার আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো দেখি, যে আলফা বিটার গুণফল কত, আলফা বিটার গুণফল অ্যাকচুয়ালি c/a, তাই না? আলফা বিটার গুণফল c/a, আর আলফা আর বিটার যোগফল হচ্ছে আমাদের -b/a। ঠিক আছে,
তাহলে এই প্রথম সমীকরণটাতে 1 নম্বর সমীকরণটাতে যদি আমি আলফার জায়গায় 2 বিটা লিখি তাহলে কি পাওয়া যাবে 2 বিটা স্কোয়ার সমান সমান c/a পাবো। ঠিক আছে, আর দ্বিতীয় সমীকরণটাতে যদি আমি আলফার জায়গায় 2 বিটা লিখি তাহলে কি পাবো 2 বিটা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস b/a। ঠিক আছে, বা এখান থেকে দেখো এটা পাওয়া যায় যে কি করছি দুটোতেই আলফার মান বসাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকেই পাবো কি 3 বিটা সমান সমান মাইনাস b/a। সুতরাং বিটার মান পাচ্ছি আমরা মাইনাস b/3a। এবার এই প্রাপ্ত মানটিকে, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একে বসিয়ে পাই। 1 নম্বরে আলফা ইকুয়ালস টু 2 বিটা বসিয়ে, আচ্ছা শুধু একে না 1 এবং 2-এ, ঠিক আছে, দুটো জায়গাতেই আমরা আলফার জায়গায় 2 বিটা বসিয়ে পাই। ঠিক আছে, এটা পেলাম। এবার এইখানে আমরা বিটার জায়গায় মান বসাচ্ছি মাইনাস b/3a। তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস b/3a তার হোল স্কোয়ার সমান সমান c/a, বা এটা হবে 2b স্কোয়ার বাই 3 হয়ে যাবে আমাদের 9a স্কোয়ার সমান সমান c/a। একটু a কেটে যাবে, কেটে গিয়ে তৈরি হবে এদিকে 2b স্কোয়ার পড়ে থাকবে, শুধু 9টা পাশে চলে গেলে হবে 9a স্কোয়ার c/a, একটা a কেটে 9ac। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। সুতরাং ব্যাস এই অবধি শেষ, প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সহজ কোশ্চেন। 10-এ যাওয়া যাক। 10 বলছে, আচ্ছা 10-11 খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে কি যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 সমান সমান 0, সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করো। মানে x² প্লাস px প্লাস 1 সমান সমান 0, এই সমীকরণটা তো দুটো বীজ আছে নিশ্চয়ই, তাহলে এই বীজগুলির অনন্যক করতে হবে প্রথমে। করার পর সেই অনন্যকগুলি যে সমীকরণের বীজ সেটি গঠন করতে হবে। তাহলে যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেটি গঠন করো। ঠিক আছে, কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে একটু। আমরা সমাধানে যাই। আচ্ছা, তো করবো কিভাবে? আমাদের প্রথম কাজ হচ্ছে ধরে নেওয়া এই সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে কি করব, ধরি x² প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস b/a। তাহলে এখানে বাই এর জায়গায় কি আছে p, তাহলে মাইনাস p/1, সুতরাং মাইনাস p। আর আলফা বিটার গুণফল কত হয় c/a, তাহলে c এর জায়গায় আছে 1, এর জায়গাতেও আছে 1, তাহলে 1/1 করলে আবার 1, তাহলে আলফা প্লাস বিটা এলো মাইনাস p, আলফা বিটা এলো 1। ঠিক আছে, এইবার কি বলছে, সেই সমীকরণটি গঠন করো যার বীজদ্বয় এই সমীকরণের বীজের অনন্যক। দেখো বলছে কি, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক সেটি গঠন করো। তাহলে এর অনন্যক কোনগুলি হবে? সুতরাং আমাদের এমন একটা সমীকরণ বানাতে হবে যার বীজগুলো 1/আলফা এবং 1/বিটা। ঠিক আছে, তাহলে সুতরাং সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি বলতে যার বীজগুলি 1/আলফা 1/বিটা, মানে এই সমীকরণটার বীজের অনন্যক। ঠিক আছে, কি হবে, সেটি হবে এরকম x² মাইনাস, কি হয় সমীকরণটি মনে আছে নিশ্চয়ই, এই দুটো বীজ যদি আমার এটা এই দুটো হয় তার মানে x² মাইনাস প্রথমে হয় বীজদ্বয়ের যোগফল 1/আলফা প্লাস 1/বিটা ইন্টু এক্স, দেন তারপরে হয় এই দুটো বীজের গুণফল, তাহলে 1/আলফা ইন্টু 1/বিটা। আসল ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা ধরি যে নতুন সমীকরণের বীজগুলি আলফা 1 এবং বিটা 1, তাহলে আলফা 1 হচ্ছে 1/আলফা, বিটা 1 হচ্ছে 1/বিটা। ঠিক আছে, আর এই সমীকরণটি দেখতে কিরকম, সমীকরণটি হচ্ছে x² মাইনাস আলফা 1 প্লাস বিটা 1 ইন্টু এক্স প্লাস আলফা 1 বিটা 1 সমান সমান 0। এইমাত্র আমরা করলাম কীভাবে বীজ দেওয়া থাকলে সমীকরণ গঠন করতে হয়, তো সেই রুলটা এখানে কাজ করছে আর কি। ঠিক আছে, তো এটা আমাদের শিখতেই হবে বাই ডিফল্ট। ঠিক আছে, এটা ছাড়া আমরা এই অঙ্কগুলো করতে পারবো না।
তাহলে সেই সমীকরণটি হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β ইন্টু এক্স আর 1/α ইন্টু 1/β। এবার এটাকে একটু সমাধান করলে এরকম হয়, দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে কমন নেওয়া যাক, কমন না সরি লসাগু, তাহলে আলফা বিটা নিচে হলো, উপরে আসবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর এখানে আসবে কি 1/α বিটা। ঠিক আছে, সমান সমান 0 লিখতে ভুলে গেছি, সমান সমান 0। এবার মান বসিয়ে দাও, তাহলে আলফা প্লাস বিটা কত, মাইনাস পি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস পি, না লিখে আমি এটাকে মাইনাস মাইনাস প্লাস পি লিখছি। আলফা বিটার মান তো 1, তো ওটা লেখা না লেখা একই, ইন্টু এক্স প্লাস আলফা বিটা যেহেতু 1, সুতরাং 1 সমান সমান 0। তাহলে সেই সমীকরণটি কি, যার বীজগুলি এই সমীকরণটার অনন্যক, সেটি হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের উত্তর, যে প্রদত্ত সমীকরণটি হচ্ছে এটি, যার বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক। ঠিক আছে, তো এবার দেখো সমীকরণটা যা প্রথমে ছিল এখনো তাই আছে। ঠিক আছে, তার মানে এর বীজগুলিকে অনন্যক করে নতুন সমীকরণ যদি গঠন করি, একই সমীকরণ তৈরি হবে। ঠিক আছে, তো সেই সূত্রে প্রথম সমীকরণটি যা ছিল এখনো সেই সমীকরণটি তাই আছে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাহলে এই বীজগুলি যা, তার অনন্যক তাই এক প্রকারই। ঠিক আছে, পরের অঙ্কটায় যাওয়া যাক। তো এখানে একই জিনিস বলা হয়েছে, মানে কোশ্চেনের টাইপটা একই। তবে এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ আগে বার করতে হবে, চলো করা যাক। তো আমরা ধরছি কি, যে বীজদ্বয় একই রকম, আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে এবার বীজগুলির বর্গ বার করতে হবে। তো প্রথমে আলফা বিটা সম্পর্ক বার করি। আলফা প্লাস বিটা হচ্ছে আমার মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি এর জায়গায় 1 আছে, বাই এ তার জায়গাতেও 1, তাহলে -1/1 লিখলে -1। আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, সি এর জায়গাতে 1 আছে, তাহলে এটা 1/1 করলে 1। ঠিক আছে, এবার কি বলছে, যে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে আমরা ধরছি কি, যে আলফা 1 সমান সমান আলফা স্কোয়ার আর বিটা 1 সমান সমান বিটা স্কোয়ার। তাহলে কি হলো, এই নতুন সমীকরণের বীজগুলোকে আমরা ধরছি কি আলফা 1 এবং বিটা 1। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিতে পারো যে ধরি নতুন সমীকরণের বীজদ্বয় আলফা 1 ও বিটা 1। তাই যদি হয় তাহলে আলফা 1 প্রথমটার আলফা স্কোয়ার, প্রথম সমীকরণের বীজের বর্গ, আর বিটা 1 বিটা স্কোয়ার। তাহলে নতুন সমীকরণটি কত হবে, সুতরাং সমীকরণটি এরকম হবে, সমীকরণটি হলো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা 1 প্লাস বিটা 1 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস আলফা 1 বিটা 1 সমান সমান 0। তাইতে হবে। এবার আমাদের কাজ কি, আলফা 1 প্লাস বিটা 1 বার করে নেওয়া। আলফা 1 প্লাস বিটা 1 মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সেটা আবার আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আলফা প্লাস বিটার মান কত, -1, তাহলে -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে 2 × 1 2, তাহলে -1 এর স্কোয়ার করলে 1 - 2 -1। তাহলে এটা গেল আলফা 1 প্লাস বিটা 1 এর মান। আর কি দরকার, আলফা 1 আর বিটা 1 এর গুণফল দরকার, সেটা আবার কি, আলফা 1 মানে আলফা স্কোয়ার, বিটা 1 মানে বিটা স্কোয়ার, তাহলে এর গুণফল আলফা বিটার হোল স্কোয়ার, আলফা বিটা 1 হলে স্কোয়ারও 1। বুঝে গেছে, তো এবার সমীকরণটি তাহলে কত হবে, সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা 1 প্লাস বিটা 1 এর মান হচ্ছে -1 ইন্টু এক্স প্লাস আলফা 1 বিটা 1 এর গুণফল হচ্ছে 1 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে, তো এখানেও তাই, সমীকরণটি যা ছিল তার বর্গের মানে বীজগুলোর বর্গ করে যদি সমীকরণ গঠন করা হয়, তাহলে সেটি অরিজিনাল যে সমীকরণ তার সাথে সমান হচ্ছে বাই ডিফল্ট। ঠিক আছে, বেশ, এবার আমরা ওই পরের পাতায় যাই। তো এখানে এমসিকিউ গুলো রয়েছে।
12 দাগের অঙ্কগুলো দেখো, এগুলো আমি অলরেডি সবকটা সলভ করে দিয়েছি, খালি একবার ডিসকাস করে নিচ্ছি। তো প্রথম কোশ্চেন বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, তার মানে মাইনাস বি বাই এ। বি এর জায়গায় আছে -6/1, তাহলে -6/1 কত হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ -6 করলে +6, সুতরাং অপশন সি। ঠিক আছে, 2-এরটা কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10, বীজদ্বয়ের গুণফল -2 হলে কে কত, এটা একটু দেখানো যাক। তো এটা আমি এখানে করেছি যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ছিল, তো 10কে আমি বাদিকে এনেছি। তো এই পুরো জায়গাটা হচ্ছে সি এর জায়গা, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আলফা বিটা বীজদ্বয়ের গুণফল কত হয় আমাদের সি বাই এ। আর এখানে কোশ্চেনে কি বলা ছিল, কোশ্চেনে বলেছে দেখো বীজদ্বয়ের গুণফল -2, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2তে বীজদ্বয়ের গুণফল -2, তাহলে আলফা বিটার গুণফল যদি -2 হয় তাহলে কে -10 হচ্ছে সি এর জায়গায়, তাহলে সি বাই এ হচ্ছে -2, তাহলে কে এর মান হচ্ছে -2 + 10 + 8। ঠিক আছে, 3 নম্বর কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান হলে, বাস্তব আর অসমান হওয়ার শর্ত কি, নিরূপক >0, তাহলে এটা হয়ে যাবে অপশন এ। 4 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হলে কি হয়, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তাহলে এখানে দেখো, এখানে বি ইকুয়ালস টু -2ac, এটা হবে না, বি ইকুয়ালস টু 2ac হবে না, মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac তো হয় না, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হতে হয়, তাই না। তো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, তো এটা হবে অপশন ডি, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। দেখো এখান থেকে পাচ্ছি। আর লাস্ট কোশ্চেনটায় বলা হয়েছে কি যে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β কত। তো এটা একটু করে দেখানো যাক। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 0, আলফা বিটা হচ্ছে দুটি বীজ যদি আমরা ধরি, তাহলে 1/α 1/β লসাগু করলে এখানে হবে আলফা বিটা, ওপরে আসবে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে -b/a, তাহলে -8/3, আলফা বিটা মানে c/a, তাহলে এটা 2/3। উত্তরে পাবো আমরা কি -8/3 ইন্টু 3/2, 3 কেটে যাবে, 2 8 কাটলে আসবে -4। ঠিক আছে, -4 কোন অপশানে রয়েছে দেখো, অপশন সি -4। ঠিক আছে, তাহলে উত্তর হবে -4, অপশন সি। বেশ, একটা তো গেল, এবার সত্য মিথ্যাতে যাওয়া যাক। প্রথমটা বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা সত্য কি মিথ্যা আমাদের চেক করতে হবে। তো এখানে আমরা করেছি এটা, আচ্ছা এটা করে দেওয়া, এটা করতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজদ্বয়ের ক্ষেত্রে আমরা কি চেক করবো, বি স্কোয়ার মাইনাস 4ac চেক করবো। বাস্তব না অবাস্তব চেক করার একই উপায়, নিরূপক, সরি, একটি উপায় নিরূপক, ঠিক আছে, নিরূপায় না। তো এই বি স্কোয়ার মাইনাস 4ac করলে কি হবে, বি এর জায়গায় আছে দেখো 1, তাহলে এই 1 স্কোয়ার করলাম -4ac, 4 × 1 × 1, ঠিক আছে, এর 1 বিও 1 সিও 1 সবাই 1, তাহলে এখানে আসবে কি 1 - 4, তার মানে -3, -3 কি লেস দেন 0, ঠিক আছে, তার মানে বীজদ্বয় বাস্তব এই কথাটি মিথ্যা, বীজদ্বয় এখানে আসছে অবাস্তব, ঠিক আছে, লেস দেন 0। এর পরেরটা বলা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। আচ্ছা, বাস্তব নয় বলছে এখানে, দেখা যাক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac করবো, আবার বি এর জায়গায় আছে -1, তাহলে -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে 2, তাহলে আসবে কি -1 স্কোয়ার করলে 1, -4 × 2 = 8, -7। আচ্ছা, এখানে বীজদ্বয় অবাস্তব এসছে। এবার অবাস্তব আর বাস্তব নয় এই দুটো কথা একই, তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় এই কথাটি সত্য, বুঝে গেল। আচ্ছা, এরপর আছে শূন্যস্থান পূরণ। কি বলছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সি এর 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। আচ্ছা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, আলফা প্লাস বিটা -b/a, তার বলে -12/7। দেখো বোঝা গেল, -b/a তার মানে -12, যেহেতু বি এর জায়গায় -12 আছে, তাহলে -12/7, সুতরাং 12/7। ঠিক আছে, হচ্ছে বীজদ্বয়ের যোগফল, আর গুণফল বলতে আলফা বিটা, c/a
তাহলে এটা হবে 18/7। আর এদের অনুপাত মানে আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল তার অনুপাত। আলফা প্লাস বিটা আসলো আমাদের 12/7, আলফা বিটা আসছে আমাদের 18/7। উভয় পক্ষকে 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 12:18। আবার 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2:3। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে যে x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c কত? খুব সোজা, পরস্পর অনন্যক মানে আলফা ইকুয়ালস টু 1/β, তার মানে আলফা বিটার গুণফলটা হবে 1। আবার আলফা বিটা মানে কি? আলফা বিটা মানে c/a = 1। ঠিক আছে, এখানে c এর জায়গায় c আছে, এর জায়গায় a আছে, সুতরাং c ইকুয়ালস টু a হবে, এটাই উত্তর। c ইকুয়ালস টু কত? তাহলে c ইকুয়ালস টু a। বেশ, আর লাস্ট এটা কি বলছে? এটা c এর দাগে 3, x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। ঋণাত্মক, একটি পজিটিভ হলে একটি ঋণাত্মক হলে a + c কত? a + c কত? আচ্ছা, তো এখানে কি হবে? বিপরীত চিহ্নযুক্ত মানে কি? বিপরীত চিহ্নযুক্ত মানে যদি আলফা সমান সমান 1/β হয়, তার মানে এখানে বীজদ্বয় পরস্পর অনন্যক তো হলো, বিপরীত চিহ্নযুক্ত হলো না। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু -1/β, তবে এরা কি হলো? অনন্যকও হলো আর বিপরীত চিহ্নযুক্তও হলো। ঠিক আছে, মানে ঋণাত্মক, একটি পজিটিভ হলে একটি নেগেটিভ। মানে এখানে আলফা বিটার গুণফল কত? -1। ঠিক আছে, আলফা বিটার গুণফল যদি -1 হয়, ভাবো এবার ভালো করে, আলফা বিটা মানে কি? c/a, তাহলে c/a = -1, সুতরাং c ইকুয়ালস টু -a বা c + a ইকুয়ালস টু 0। a কে পাশে নিয়ে গেলে c + a = 0। ব্যাস, এটাই উত্তর। তাহলে c + a এর মান হচ্ছে 0। বেশ, এবার 13 দাগের অঙ্কগুলোতে যাওয়া যাক। এগুলো আমরা খুব শর্টকাটে করার চেষ্টা করবো। ঠিক আছে, 2 মার্কসে আছে, আমরা পুরো চ্যাপ্টারটা মোটামুটি জানি, তো যদি মানে বুঝতে পারি যে এটা করে ফেলতে পারবো, তাহলে আর করছি না। 13-1 কি বলছে? যে একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল 24, সমীকরণটি কত? খুব সোজা, সমীকরণটি হবে আমাদের x² - আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা = 0, বা x² বীজদ্বয়ের সমষ্টি বলছে 14, তাহলে এটা হবে 14x, গুণফল বলছে 24, তাহলে +24 = 0। ঠিক আছে, এটাই উত্তর। নাম্বার 2 কি বলছে দেখো, যে kx² + 2x + 3k সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান, তাহলে k কত? তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল যদি সমান হয়, তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টির জায়গায় কি লেখা যায়? -b/a। ঠিক আছে, আর গুণফল মানে কি? c/a। দেখো, সব জায়গায় আমি কোশ্চেন দেখে দেখে মান বসাচ্ছি, -b মানে -2। ঠিক আছে, বেশ, এখান থেকে কে কেটে দাও, এই কেটাকে ওপাশে গুণ করো, তাহলে -2 ইকুয়ালস টু 3k। সুতরাং k এর মান আসবে আমাদের -2/3। খতম। ঠিক আছে, k এর মান -2/3। পরের অঙ্কে যাওয়া যাক। নাম্বার 3, x² - 22x + 105 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা কত? তাহলে আলফা প্লাস বিটা কত আগে বার করি। আলফা প্লাস বিটা মানে কি? -b/a, তাহলে 22/1। আলফা বিটা মানে হচ্ছে c/a, তাহলে 105। আলফা মাইনাস বিটা তো জানি না বাবা, তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার করা যাক। হোল স্কোয়ার আসবে কি? দেখো, a - b হোল স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলা a + b হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা ব্যবহার করবো আমরা এখানে। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 22, তার স্কোয়ার -4 আলফা বিটা মানে 4 × 105। এটা করে আমাদের যা বেরোবে, সেখান থেকে আমরা এটাকে রুট করে দিলে আমাদের উত্তর আসবে। তো এবার এখানে 22 স্কোয়ার করলে কত হবে? 22 স্কোয়ারের হয় ভ্যালু করে দেখা যাক, চলো। তাহলে 22 × 22, 2 2 4, 4 0 4 4, মানে 484। ঠিক আছে, আর 105 × 4 করলে 420 হবে, তো এখানে আসবে 64 বিয়োগফল। ঠিক আছে, এটা কি? আলফা প্লাস বিটার হোল স্কোয়ারের মান। সুতরাং আলফা মাইনাস বিটা এর মান কত হবে? আলফা মাইনাস বিটার মান হবে
√64 আগে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে, তাহলে উত্তর হবে +-8। ঠিক আছে, আলফা মাইনাস বিটার মান হচ্ছে প্লাস অথবা -8। ঠিক আছে, তো দুটো উত্তরই এখানে সঠিক, তার কারণ আলফা আর বিটা তো দুটো বীজ। এবার কোন বীজটার মান কত সেটা তো আমরা জানি না। আলফা যদি বড় হয় তাহলে এর উত্তর হবে ধনাত্মক, আর বিটা যদি বড় হয় তাহলে এর উত্তর হবে ঋণাত্মক। ঠিক আছে, তো সেই সূত্রে দুটো উত্তরই এখানে সঠিক। ঠিক আছে, +-8 দুটো উত্তরই কারেক্ট। পরের অঙ্কে যাওয়া যাক। নাম্বার 4 কি বলছে দেখো, x² - x = k × 2x - 1। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0। বেশ, তাহলে k এর মান কত? তাহলে এই সমীকরণটা দেখো সাজানো নেই, তো আমাকে এখানে গুণ করে আর কি সাজিয়ে নিতে হবে। ধরা যাক x² - x = 2kx - k, বা x² - x এইটাকে পাশে আনলে -2kx + k = 0, বা x² মাইনাস কমন নিই। ঠিক আছে, তাহলে এখানে হবে 1 + 2k, তার সাথে গুণ আছে x প্লাস k = 0। এই গেল আমার সমীকরণের আকার। তাহলে এখানে a কত 1, x² এর সহগ, b এর মান হচ্ছে x এর সহগ, তাহলে -1 + 2k, আর c এর মান হচ্ছে k। ঠিক আছে, এবার কি বলছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে আলফা প্লাস বিটা 0, বা আলফা বিটার মানে কি, আলফা প্লাস বিটা মানে -b/a, তাহলে এখানে -1 + 2k, তাহলে সেটা প্লাস হয়ে গেল 1 + 2k বাই এর মান হচ্ছে 1 = 0, সুতরাং 1 + 2k = 0, বা 2k এর মান হচ্ছে -1, সুতরাং k এর মান হচ্ছে -12। এটা উত্তর। ঠিক আছে, k এর মান -12 হলে বীজদ্বয়ের সমষ্টি 0। আর এই চ্যাপ্টারের আর এই এক্সারসাইজের সবচেয়ে লাস্ট কোশ্চেন, x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত? মিস করা যাক। একটি বীজ বলা আছে 2, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের কোশ্চেনে প্রচন্ড আসে। তো একটি বীজ যেহেতু বলা আছে 2, তাহলে আমরা কি করব? আমরা এখানে এরকম লিখতে পারি যে f(x) যদি আমার এই সমীকরণটা হয় x² + bx + 12। ঠিক আছে, তাহলে এটি তো অসম্পূর্ণ, কারণ এখানে b রয়েছে, কিন্তু এটা বলা আছে যে এই সমীকরণটার একটি বীজ, মানে x এর মান যদি 2 হয়, বীজ হয়, তাহলে সেটি 0 হবে। বা f(2) 0 মানে কি, এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2² + 2b + 12 = 0, অথবা 2² করলে 4 + কত 12 হয়ে যাবে 16, তাহলে 2b এর মান হবে -16 ওপাশে গেলে, সুতরাং b এর মান হবে -16 ভাগ 2 করলে -8 হলো। এবার এখান থেকে তো b এর মান পেলাম একটা, এইটাকে এবার বসাতে হবে দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণকে আমি ধরছি g(x). ঠিক আছে, g(x) এর মান তাহলে x² + bx + q। ঠিক আছে, এই সমীকরণটারও কিন্তু একটা বীজ 2, তাহলে এখানে লেখা যায় যে g(2) = 0, তাই না? তাহলে g(2) যদি 0 হয়, তাহলে এখানে কি লিখবো বলো, 2² + 2b + q = 0। এবার এখান থেকে তো b এর মান -8 পেলাম, তাহলে এটা লিখি 4 -8 হলে 8 × 2 = 16 + q = 0, বা q এর মান আসবে এদিকে দেখো, 4 - 16 করলে -12, ওপাশে গেলে শুধু 12। ঠিক আছে, তাহলে q এর মান 12। আর b যেহেতু জিজ্ঞেস করেনি ওই জন্য বলা নেই আর কি, কিন্তু q বার করতে গিয়ে আমাকে b বার করতে হবে, কারণ দ্বিতীয় সমীকরণটাতে তো আমি যদি শুধু q এর মান বার করতে যাই এখানে 2 বসে, তাহলে তো b রয়ে যাবে, b এর মান তো আমি জানি না। ঠিক আছে, তো তখন উত্তরে b থাকবে, কিন্তু এখান থেকে আমি b এর মান বের করে নিলে উত্তরে সংখ্যা আসবে আর কি। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই গেল বসে দেখি 1.5 এর সবকটি অঙ্ক। যেগুলো আমরা করলাম না, স্কিপ করলাম, সেগুলো ইচ্ছাকৃতভাবে স্কিপ করা, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আর কি। ঠিক আছে, তো তার মধ্যে থেকেও যদি করতে গিয়ে কিছু আটকায় তোমরা অবশ্যই জানাবে। আর
এক্সারসাইজের সাথে সাথে অবশ্যই নিজে করি আর প্রয়োগের অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ সেখান থেকেও বারবার ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক আসে, একই ধরনের অঙ্ক। তো ব্যাস, এই গেল আমাদের বোর্ডের বইয়ের সমস্ত দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ সলিউশন। এরপরের এক্সারসাইজ হিসাবে আমরা সরল সুদ কষা নেক্সট ভিডিও থেকে শুরু করব। থ্যাংক ইউ।